Hello, my dear friends. Zero to hero from network marketing, Palan Mondol. At now, আমি লন্ডনে আছি। এটা হলিডে ইন হোটেলের একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছি। ক্যামেরার ব্যাক ফ্রন্ট আমি আপনাদের দেখাতে চাই। ক্যামেরার পেছন দিকটা দেখুন। বিউটিফুল ন্যাচারাল একটা রিসর্ট, হলিডে ইন। ইটস দ্য বিগ রিসর্ট, হলিডে ইন হোটেল। এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 12:30 আর এখানকার টাইম হচ্ছে এখানে টাইম হচ্ছে 8টা সকালবেলা, মর্নিং 8 AM। ওকে, তো আমি এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টের জায়গাটা আপনাদের দেখাবো। বিউটিফুল। প্রথমে হোটেলটা একটু আপনাদের দেখাতে চাই, আর কিছু কথা আজকে কিছু ভাষা আপনাদের জন্য বলবো। অটোমেটিক দরজা, ডোর। হোটেলটা বিউটিফুল লবি। দিস ইজ দ্য রিসেপশন। ওকে, এখানে একটা ফায়ারের জায়গা রয়েছে যেহেতু ঠান্ডার দেশ। ওকে, এদিকে বার। হ্যালো, ইটস দ্য বার, মাইন্ড ব্লোয়িং। ওকে, ইটস দ্য ব্রেকফাস্টের জায়গা। দেখুন, জিরো টু হিরো পালান মণ্ডলের ওয়াইফ মীনা মণ্ডল ব্রেকফাস্ট করছে লন্ডনে বসে। সো লন্ডন ইজ এ ড্রিম প্লেস। প্রতিটা মানুষের, প্রতিটা ইন্ডিয়ান পিপল, তারা তাদের স্বপ্ন, তাদের ড্রিম যে লন্ডনে এসে একবার ব্রেকফাস্ট করবে এরকম একটা বিউটিফুল হোটেলে। ইয়েস, তো মীনা মণ্ডল, তোমার এই যে লন্ডনের সফর, লন্ডনে তুমি কেন এসছো, কি পারপাস তোমার, বাংলাতে বলো। পারপাস আমার ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে। ওদের অনেকদিন দেখিনি তাই। জোরে বলো। ওদের অনেকদিন দেখিনি তাই দেখা করতে এসেছি। ওদের দেখতে এসে আমার এখানে শহরটা খুব ভালো, খুব ভালো। ওকে, তো কালকে যখন এয়ারপোর্টে নামলাম এখানে,
লন্ডনের এয়ারপোর্টে ছেলে মেয়েকে যখন অনেক দিন বাদে দেখলে, তো তোমার কেমন লাগলো? অনেকদিন পরে ছেলে মেয়েকে দেখে আমার আনন্দে আমার বুক ফুলে যাচ্ছে যে ওরা একা একা এসে এখানে আছে এবং সব কিছু ম্যানেজ করে থাকতে পারছে লন্ডনে। আচ্ছা, তোমার ছোট থেকে তুমি একটা ফার্মার বাড়ির মেয়ে, চাষি বাড়ির মেয়ে, আমিও একটা চাষি বাড়ির ছেলে। আমরা ছোটোবেলা বিয়ে করেছি 21 আর তোমার তখন 17। তো আমরা থাকতাম গ্রামে, ঘুটিয়া শরীফের গ্রামে, দক্ষিণ 24 পরগনার গ্রামে। সেই ঘুটিয়া শরীফ টু আজকের লন্ডন, ঘুটিয়া শরীফ টু দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা টু লন্ডন। এই সফর জীবনের একটা চাষি বাড়ির থেকে আমরা উঠে আসা মানুষ, আমরা কাঁচা লঙ্কা পান্তা খেয়ে মানুষ। আজকে তোমার ছেলে এবং আমার ছেলে, তোমার মেয়ে আমার মেয়ে, তারা আজকে লন্ডনে পড়ছে। তারা যখন এয়ারপোর্টে আমাদের রিসিভ করতে গেল, একটা মার্সিডিস বড় বিগ কার নিয়ে, 6 সিটার বিগ কার মার্সিডিস গাড়ি নিয়ে আমাদেরকে রিসিভ করতে গেছে। এবং সেই গাড়িটা করে আমরা এয়ারপোর্ট থেকে হলিডে ইন হোটেলে এসেছি ইয়েস্টারডে, মানে কালকেরে। তো এই যে সেই ঘুটিয়া শরীফের থেকে আজ লন্ডন, এই সফরটা তোমার কেমন লাগলো? তুমি জীবনে প্রথমবার এত ঘন্টা ফ্লাইট, কলকাতা থেকে আমরা কাতার এয়ারবাসে করে আমরা কলকাতা থেকে এসেছি লন্ডন, মানে প্রথমে এসেছি কাতারে, কলকাতা টু কাতার টু লন্ডন। তো যে এয়ারবাসটা ছিল সেটাতে আমরা দেখেছি প্রায় 1000-এর উপরে মানে সিট আছে, এবং ফুল একটা সিট মানে কোনো রকম ব্ল্যাঙ্ক ছিল না। এবং ফ্লাইটটা এত বড় ফ্লাইট, ডবল টেকার ফ্লাইট। ওকে, তো তোমার কেমন লাগলো সেই ফ্লাইটের সফর এবং সেই ঘুটিয়া শরীফ থেকে তোমার লন্ডন ছেলে মেয়ে? বলো। এত ভালো লাগছিল, আর সব থেকে ভালো লাগছিল অনেকদিন পর ছেলে মেয়েকে দেখবো। ওকে। আর আমরা তো অনেক স্ট্রাগল করেছি ছোট থেকে, দুজনের হাতে হাত রেখে আজ চলতে পেরেছি বলে আজ হয়তো এই দিনটা দেখতে পেরেছি। সব মেয়েদের বলার, ছেলেদের, সব স্বামী স্ত্রীকে বলছি, যদি স্বামী স্ত্রী এক হয়ে কাজ করা যায় হাতে হাত রেখে, মানে যতই দুঃখ কষ্ট যতই কিছু আসুক না কেন, সব কিছু জয়লাভ করা যায়। আর ছেলে মেয়ের সমস্ত স্বপ্ন পূরণও করা যায় যদি দুজনে একসঙ্গে হাতে হাত রেখে। রাগ অভিমান ঝগড়াঝাটি সংসারে হতেই পারে, কিন্তু একসঙ্গে হাত রেখে যদি চলা যায় অনেক দূর পৌঁছানো যায়। কিন্তু স্বপ্নটা বড় থাকা দরকার, যে আমাদের স্বপ্ন, আমাদের ডিম, আমাদের ছেলে মেয়েকে অনেক বড় জায়গায় পৌঁছাতে হবে। সেই সব স্বপ্নগুলো যদি থাকে মনের মধ্যে, সবাই পারবে করতে, জয়লাভ করতেই হবে। যে আমাদের এই চ্যালেঞ্জটা নিতেই হবে, চ্যালেঞ্জ না নিলে বড় হওয়া যাবে না। যে ঝড়ঝাপটা আসবে, কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু নিজেদের ধৈর্য ধরতে হবে সব কিছু বিষয়ে। আচ্ছা, তুমি তোমার বাবা মা কি করতো? আমার বাবা তো মা হাউস ওয়াইফ ছিল, বাবা বিজনেস করতো। কি বিজনেস? আলুর ব্যবসা করতো। তোমাদের কি বাড়ি ছিল? তো মাটির বাড়ি, খড়ের চাল ছিল, আচ্ছা, এখন পাকা হয়েছে। তো তোমার হাজবেন্ড, আমি পালান মণ্ডল, যখন তোমাকে বিয়ে করলো তখন তার কি কন্ডিশন ছিল? সেও তো একটা স্টুডেন্ট ছিল, আমিও একটা স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, সেই অবস্থায় আমাদের বিয়ে হয়েছে। ওকে। কিছু 1 টাকা ইনকামও ছিল না দুজনের। ওকে। মানে ও কিছু করতো না, আমিও কিছু করতাম না। গ্রামের বাড়ি। কিন্তু একটাই জিনিস বলবো, ও কোনোদিন আমাকে কিছু করতে দেয়নি যে তুমি, মানে আমি তোমার প্রেম করে বিয়ে করেছি, আমি সব করবো, তুমি কেন কষ্ট করবে। ওকে। মানে কোনোদিন বলিনি যে তুমি কিছু টাকা ইনকাম করো। মাই লাইফস্টাইলে পালান মণ্ডল তোমার নামে আইডি, মাই লাইফস্টাইলে তোমার নামে আইডি, 3খানা আইডি নিয়ে, তোমার নামে 3খানা আইডি, পালান মণ্ডল 3খানা আইডি তোমার নামে
জয়েন করিয়েছে। আজকে তুমি সেই আইডিতে এই মাসে আইটিসি হচ্ছ। কিন্তু সব মেয়েদের বলবো, যদি স্বামী স্ত্রী দুজনে হাতে হাত রেখে কাজ করো, স্বামী নিশ্চয়ই পারবে তোমাকে মানে বিশ্বাস করতে, এবং বিশ্বাসটা অর্জন করা দরকার। তাহলে তো তোমার এই যে সফর, আজকের জীবনে প্রথমবার লন্ডনে এসছো এবং লন্ডনের বেস্ট হোটেল হলিডে ইন হোটেলে আমরা স্টে করেছি, এবং এই হোটেলে আজকে ব্রেকফাস্ট কেমন লাগলো? দারুণ ব্রেকফাস্ট। আর হোটেলটা রুম তো দারুণ রুম। ওকে। আর সব থেকে বড় কথা, আমার ছেলে মেয়েরা এসে এই হোটেলটা বুক করে মানে আমাদেরকে এসে এই টিকেটে এয়ারপোর্ট থেকে পিক আপ করে নিয়ে এসছে। ওদের দেখে আমাদের গর্বে আনন্দে বুক ফুলে গেছে। আর ভাবছি আমার ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। বাহ, সো লাভলি। আর আজকেকার ভিডিও সেরা কথা। ওকে, তা আমাদের এই ভিডিওটার নাম হচ্ছে গ্রাম টু লন্ডন, গ্রাম থেকে লন্ডন। ওকে, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, যে আমাদের দায়িত্ব নিতে শিখেছে কিছু কিছু, এইটা অনেক বড় পাওনা আমাদের। ঘুঁটের বাড়ি, ঘুঁটে গ্রামের বাড়ি, কাঁচা লঙ্কা, খেজুর গাছের রস, খেজুরের গুড়, খড় দিয়ে রান্না করা, কাঠ দিয়ে রান্না করা, ঘুঁটে দিয়ে রান্না করা, এসব তুমি করেছো। আর আজ তুমি লন্ডনে পাতা গুঁড়িয়ে রান্না করা গ্রামে থাকাকালীন, আর আজ তুমি লন্ডনে চাচের ঘরে। এখানে ক্যামেরা করার কোনো লোক নেই, আমি ক্যামেরাম্যান, আর স্পিকার মিনা মণ্ডল অ্যান্ড স্পিকার পালান মণ্ডল। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসো তুমি আমার পাশে আসো। চোখে জল এখন আমাদের দুজনার। ওকে, আমরা দুজন এখন লন্ডনে আছি। হলিডে ইন হোটেলের ব্রেকফাস্টের পর আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা আমি জানি এই ভিডিওটা ভাইরাল হবে, এবং আমাদের যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। তো আমরা গ্রাম থেকে আজ লন্ডন, আমার ছেলে মেয়ে আজ লন্ডনে তারা মাস্টার ডিগ্রি করছে, সঙ্গে এখানকার টপ ক্লাস জায়গায় প্রাইভেটলিভাবে তারা কাজও করছে, ইনকামও করছে, সঙ্গে মাই লাইফস্টাইল করছে, সঙ্গে আবার পড়াশুনোও করছে। বিশ্বাস করুন, কালকে যখন এয়ারপোর্টে যখন নেমেছি, লন্ডন এয়ারপোর্টে নামার পর বাইরে এসে দেখছি ছেলে মেয়ে এবং আমার ছেলের একটা বন্ধু, তিনজনে মিলে একটা বড় মার্সিডিজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবং ওয়েলকাম জানিয়েছে, ওয়েলকাম টু লন্ডন, ওয়েলকাম টু লন্ডন বলে বড় একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বাস করুন, আমাদের যা গর্বে মানে কি বলবো। এবং আমার ছেলে বলছে, বাবা তোমার জন্য একটা ওয়েলকাম, বড় ড্রিঙ্কসের বোতল, আমি নাম করছি না, ড্রিঙ্কসের বোতল রেখেছি হোটেলে। আমরা শুনে অবাক হয়ে গেছি যে আমাদের জন্য এত কিছু প্ল্যানিং করছে। এবং বিশ্বাস করুন, যদি বলেন অ্যাজ এ পালান মণ্ডল জিরো টু হিরো, সত্যি কথা কি আজকে আপনাদের ইমোশনাল হয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। জীবনে কোনো দিন কাউকে ঠকাইনি। ওকে, প্রেম করেছি, বিয়ে করেছি, ওকে, মিনা মণ্ডলকে। এবং একটা কথা কি, জীবনে কোনো আমি নেটওয়ার্ক মার্কেটিং লাস্ট 24 বছর ধরে করছি। লাস্ট মাই লাইফস্টাইলে আছি 10 বছর। মাই লাইফস্টাইলের আগে মাই লাইফস্টাইলের মাদার কোম্পানিতে ছিলাম 9 বছর। তো এই কোম্পানির সাথে আছি আমি টোটাল হচ্ছে 19 বছর, 19 ইয়ার্স। তো মাই লাইফস্টাইলে 10 বছর। টিমে আজকের লাখো লাখো ডিস্ট্রিবিউটর কাজ করছে, টিমে হাজার হাজার মানুষ সাকসেস পেয়েছে, টিমে গাড়ি কিনেছে প্রচুর লোক গাড়ি কিনেছে, প্রচুর লোক আমার সাথে ফরেন ট্যুরে গেছে।
বাট আমরা দুজন ফার্স্ট টাইম লন্ডনে এসেছি, এবং সেটা এয়ার বাসে করে। ওকে, ডবল মানে দুতলা বাস, মানে দুতলায় প্লেন। এবং সেই প্লেনটা আমি অনেক দেশে গেছি, প্যারিস এর আগে প্যারিসে এসেছিলাম, জার্মানি গেছি, লাক্সেমবার্গ গেছি, দুবাই গেছি, সিঙ্গাপুর গেছি, মালয়েশিয়া গেছি, অনেক দেশে গেছি, কিন্তু এইরকম বড় প্লেনে আমি কোনোদিন চড়িনি। দিস দ্য ফার্স্ট টাইম এসেছি। আর কাতার এয়ারপোর্ট যদি দেখতে চান একবার আপনারা, কাতার এয়ারপোর্টে যখন আমরা কলকাতা তো কাতারে এসেছিলাম, আবার কাতার থেকে যখন আমরা লন্ডনে এলাম, আর কাতার এয়ারপোর্টটা দেখে আমি অবাক হয়ে গেছি যে এটা একটা এয়ারপোর্ট, এটা তো স্বর্গ মনে হচ্ছিল, সত্যি কথা। বাট এখন আমরা লন্ডনে আছি। লন্ডনের সিটির ওপরে আমি একটা ভিডিও আপনাদের দেব, অবশ্যই দেখাবো লন্ডন সিটিটি যখন ট্যুর করব। আমরা কালকে এসেছি লন্ডনে, এখন হোটেলে মানে আমরা লোভ সামলাতে পারলাম না, টোটাল হোটেলটা নিয়ে একটা ভিডিও, ছোট্ট করে ব্রেকফাস্টের ভিডিও বানিয়ে, এবং তার সঙ্গে কিছু সাকসেস স্টোরি আমরা আলোচনা করছি। এবং মীনা মণ্ডল আর আমরা দুজনে ভাবছি, একদম পাশেই ওরা হোস্টেলে আছে, ওরা একটু বাদে আসবে, ছেলে মেয়ে এবং ছেলের বন্ধু, ওরা তিনজনে আসবে একটু বাদে। এবং আমরা ভীষণ হ্যাপি, যে এই কারণে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। তো জীবনে কোনোদিন অনেস্টির সঙ্গে কাজ করেছি নেটওয়ার্ক মার্কেটিং। প্রথম নম্বর হচ্ছে আমরা খুব ভীষণ অনেস্টলি কাজ করেছি। আমরা কারোর টাকা স্যাক্রিফাইস করতে হবে, বউদের স্যাক্রিফাইস করতে হবে, মানে স্বামীরা বাইরে গেলে তাদের হেল্প করতে হবে, আর বাড়ির কোনো সমস্যা হয়েছে সেটা বাইরে থাকলে বলা চলবে না, হাজবেন্ডকে বলা যাবে। মাইন্ডে ও যদি ওইটা নিয়ে নেয় তাহলে কাজ থেকে তো চলেই আসবে না। ওকে, এইগুলো স্যাক্রিফাইস করতে হবে। ওকে, তো আমরা যেটা বলতে চাইছি যে এই সাকসেসের পেছনে চাবিকাঠি, এই লন্ডন সফর এর পেছনে চাবিকাঠি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করেছিলাম। কারণ আমি জানি আমি এর আগে কি করতাম, অনেক কাজ করেছি, হ্যাঁ, এবং অল্টারনেটিভ মেডিসিন থেকে ডাক্তারি পাস করেছি। অল্টারনেটিভ মেডিসিনের ওপর ডাক্তারি করতাম, গ্রামের মানুষরা সবাই আমাকে ডাক্তার হিসেবে চিনত, এখনও জানে। বাট সেই আর এ মীনা মণ্ডল ছিল নার্স আমার, তো আমরা ডাক্তারি করতাম গ্রামে। বাট আমি দেখলাম আলটিমেট এগুলো করে, বা যারা আজকের এই গ্রামে প্র্যাকটিস করছেন ডক্টর, আমি আপনাদের প্র্যাকটিস করতে বলছি, এবং আপনাদের জন্য আজকে গ্রাম বেঁচে আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট তার সঙ্গে আমি আপনাদের বলবো যে আপনি ভেবে দেখুন, জীবনে একবার যে কাজটা করছেন সেই কাজটা করে কি আপনি সাকসেস পাবেন না, মানে এই জায়গায় আসতে পারবেন না। কিন্তু আমি বলবো আপনাকে, সাইটে আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা স্টার্ট করুন। নেটওয়ার্ক মার্কেটিং করলে আপনার একটা টিম তৈরি হবে, সেই টিমের ওপর থেকে আপনার টাইম কম্পাউন্ড হবে, এবং টাইম কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আজকে আমরা লন্ডনে বসে আছি, কিন্তু আমাদের প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আমাদের ইনকাম ঢুকছে, কারণ আমাদের টিমে লাখো লাখো ডিস্ট্রিবিউটার কাজ করছে। ওকে, তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে শিখিয়েছি, তাদেরকে মোটিভেট করেছি, তাদেরকে এই কথাগুলো বলেছি যে নেটওয়ার্ক মার্কেটিং করো, নেটওয়ার্ক মার্কেটিং করলে প্যাসিভ ইনকামে আসতে পারবে। প্যাসিভ ইনকাম যদি করতে চান, ওকে, আপনি সারা পৃথিবী ঘুরে বেড়াবেন, আপনার ইনকাম আসবে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। কারণ আপনার টিমের ওপর থেকে ইনকাম আসবে, টিম যা পারচেস করবে তার উপর থেকে কমিশন আসবে। আর সেই জায়গাটায় যদি পেতে চান, তাহলে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এবং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এবং মাই লাইফস্টাইল করতে হবে। দেখুন, মাই লাইফস্টাইলে আমি সাকসেস পেয়েছি ম্যানেজমেন্টের জন্য, টপ ক্লাস ম্যানেজমেন্ট রয়েছে মাই লাইফস্টাইলে, এবং হেল্পফুল ম্যানেজমেন্ট রয়েছে মাই লাইফস্টাইলে, কোম্পানি ম্যানেজমেন্টের জন্য, এবং সিনিয়র, এবং আমার টিমের সমস্ত টপ লিডার, সব পিলার, যারা অক্লান্ত হার্ড পরিশ্রম করেছে এবং করে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের একটাই কথা বলবো, যেটা আমাদের সবার একটা মিস্টেক হয়, আমরা ভাবি যে আমরা কাজ করছি, আমার আপলাইন ইনকাম পাচ্ছে না। বন্ধু, ওকে, আপনি কাজ করছেন, এবং আপনার টিমে যে কাজটা করবেন সেটা হচ্ছে টিমের প্রচুর লোককে মাইন্ডসেট দিন তাদের বিজনেসটা করানোর জন্য, তখন তারা কাজ করবে, আপনি ইনকাম পাবেন। এটা ডুপ্লিকেশনের বিজনেস। এবার আপনি যদি মনে করেন আমি কাজ করব না, তাহলে তো আপনার ওখানেই স্টপ হয়ে গেল। হ্যাঁ, ডোন্ট স্টপ। ওকে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে টিমকে 4 বেসিক্স শেখাতে হবে,
টিমকে 8 কোর স্টেপ শেখাতে হবে, টিমকে মোটিভেট করতে হবে, টিমকে কার্ডিনাল রুট শেখাতে হবে, টিমকে 4 শেখাতে হবে, টিমকে আপনাকে প্রত্যেকটা জিনিস 6 ভ্যাকসিনেশন শেখাতে হবে, টিমকে মোটিভেট করতে হবে, স্পিকার ট্রেনিং করাতে হবে, ওকে 1-to-1 মিটিং শেখাতে হবে, গ্রুপ মিটিং শেখাতে হবে, হল মিটিং শেখাতে হবে এবং দারুণভাবে আপনাকে মোটিভেট করতে হবে টিমকে। তাহলে টিম একটা বড় জায়গায় যাবে এবং টিমের একটা ভালো ইনকামের জায়গা তৈরি হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা গেল ইনডোরের স্পিচ। এবার আমরা আউটডোরের স্পিচ দেব, আপনারা ওয়েট করুন।